আসসালামু আলাইকুম। আগেই সবার কাছে সরি বইলা নিতেছি, কারণ আমার লাইফে আমার জীবনে এই প্রথম ফার্স্ট আমি আচার তৈরি করতেছি। তো আসলে আমি যখন আচারটা তৈরি করি শুরু থেকেই আমি একটা ব্লগ ভিডিও করতে চাইছি, জাস্ট আমার খেয়াল নাই, এটার জন্যই সরি। যখন এই আচারটার ভিতরে আমি কি কি দিছি, কিন্তু আবার সবাই আবার বললেন না যে আমি আসলে ইউটিউব দেখে বানাইছি, না, আমার মতো করেই আমি বানাইছি। আমি একরকম তৈরি করতে চাইছিলাম, তো আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি ভাইঙ্গা তৈরি করো, জলপাইটা চাটকাইয়া তৈরি করো। তো এখন এটার ভিতরে দেওয়া হয়েছে হইলো যে আপনার প্রথমে হলো যে পাঁচফোড়ন দিছি, শুকনো মরিচ ভাইজা না কাঁচাটাই ভাইঙ্গা দিছি। তারপরে হলো যে রসুন দেওয়া হয়েছে, আনাম রসুন কয়েক টুকরা, কয়েক পিস। তারপরে দেওয়া হয়েছে হইলো যে সরিষা বাটা, আপনার আদা রসুন বাটা, এটা দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে হইলো যে আপনার গরম মশলার গুঁড়া, যেমন গরম মশলার সব রকমের গুঁড়া, যেমন এলাচ, দারচিনি, গোলমরিচ, সব রকমের আইটেমের গুঁড়া দেওয়া হয়েছে। আর তেজপাতারও গুঁড়া। তো এই তো এরকম। আর দেওয়া হয়েছে যে চিনি, ভিনেগার, তারপরে হলো যে বিট লবণ, একটু মরিচের গুঁড়া দিছি। হলুদের গুঁড়াটা আমি ব্যবহার করি নাই, একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি। তো যাই হোক, এই হলো যাই আমার আচারের কালার, অরিজিনাল কালার হলো আচারের এইটা। হয়তো জাল দিতে আরও একটু কালো হবে। হ্যাঁ, তো যখন আমি তৈরি করছি তখন হয়তো আমার ভিডিওটা করতে ভুলে গেছি। এখন আমি আপনাদেরকেই বলো ভিডিওটা দিলাম আচারের, ঠিক হয়েছে কিনা বানানো, বা এরকমই আচার বানায় কিনা আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন, ভাই ও বোনরা। এই তো আমার আচার আসলে সাধারণত আমি কখনোই বানাই না।